আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের মাঝে একটি অগ্নিবাণ দূর করার তদবির নিয়ে আসছি। মানে কিছু কিছু মানুষকে এমন কিছু বাণ মারা হয় যেটাকে বলা হয় অগ্নিবাণ। এর ফলে শরীরে জ্বালা যন্ত্রণা হয়, জ্বালা পড়া হয়, এমনকি ফোসা পর্যন্ত উঠে যায় বাণের প্রভাবে। তো এই বাণকে দূর করার জন্য একটি গুরুত্বপূর্ণ তদবির নিয়ে এসেছি আপনাদের মাঝে। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকে জালালিয়াম টিভিতে যুক্ত হবেন সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যেই যদি আমাদের চ্যানেলটিতে আপনি একজন নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, কারণ প্রতিদিন এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি। তো প্রিয় দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনার দিকে যাব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো একটা অংশ বাদ দিলে কিন্তু বুঝতে সমস্যা হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, কথা হলো এই মানুষকে নষ্ট করার জন্য, ক্ষতি করার জন্য মানুষ কী করে বাণ মারে, তার নামে জাদু করে, কুফরি করে। এর ফলে এর ভিতরেই একটি হলো অগ্নিবাণ, যার প্রভাব হলো আগুনের মতো শরীরে জ্বালা পোড়া করবে এবং যার ফলে ফোসা পর্যন্ত উঠে যায় শরীরে। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যা থেকে সমাধানের একটি গুরুত্বপূর্ণ উপায় আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে। সেটি হচ্ছে, আপনারা বড় একটা পুকুর অথবা নদী থেকে বা বড় একটা তালাব থেকে আপনারা মাটির একটি পাতিল নিয়ে এক পাতিল পানি নিয়ে আসবেন এবং এই পানিটা এক নিঃশ্বাসে উঠাতে হবে। ঠিক আছে, এক নিঃশ্বাসে পানিটা উঠাতে হবে। উঠানোর পরে আজকের যে মন্ত্রটি দিব, এই মন্ত্রটি অন্তরে আল্লাহকে অতীব গভীরভাবে ইয়াদ করে, স্মরণ করে, বিশ্বাস করে এই মন্ত্রটি 21 বার পাঠ করে 21টা ফু দিবেন এই পানিতে। দেওয়ার পরে এই পানিটা, এই যে রুগীটা আছে সমস্ত পানিটাই রুগীকে খাওয়াবেন এবং এই যে মন্ত্রটা দিব, এই মন্ত্রটা 7 বার পরে নারিকেল তেলের ভিতরে ফু দিবেন। যেই যে সমস্ত জায়গায় জাদুর প্রভাবের কারণে ফোসা পড়ে গেছে, এই সমস্ত জায়গায় তেলটা দিবেন এবং এমনিতেও এই মন্ত্রটি পড়ে যে সমস্ত জায়গায় ফোসা উঠেছে জাদুর প্রভাবের কারণে ফু দিয়ে দিবেন। ইনশাআল্লাহ দেখবেন কিছুদিনের মধ্যেই সেই রোগীটি খুব দ্রুতভাবে সুস্থ হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, চলেন আজকের দেওয়া সেই মন্ত্রটি শুনে আসি। মন্ত্রটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল আলিয়্যিল আযীম কাট বান দোহাই তুঝে গফুরুর রহিম। তো প্রিয় দর্শক শ্রোতা, আমাদের জালালিয়াম টিভির ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।